সবথেকে ভালো রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। বৃহস্পতিবার হালকা চালে এমনই মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অনুমতি ছাড়া মিটিং করা যাবে না, কনভোকেশন করা যাবে না, কোনো উপাচার্য বিদেশে বা কোথাও ঘুরতে যেতে পারবেন না। এই মর্মে গত 1/4/23 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীর নাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির বক্তব্য, রাজ্য স্টেট এডেড বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু নির্দেশিকা দিয়েছে, সেগুলি মোটেও কোনো রুল নয়। বিশ্ববিদ্যালয় যদি এই নির্দেশিকায় অসুবিধা হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হোক। এদিন মামলাকারীর আবেদনও খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, অতীতে উপাচার্য নিয়োগ নিয়েও বিভিন্ন সময় রাজ্যপাল সংঘাতের আবহ তৈরি হতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হতে দেখা গিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে রাজভবনের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য, সহ উপাচার্য এবং রেজিস্ট্রার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নির্দেশেই কাজ করবেন সহ উপাচার্য, রেজিস্ট্রার এবং অন্যান্য কর্তারা। তারা সরকারের নির্দেশ মানতে বাধ্য নন। তবে উপাচার্য সরকারি নির্দেশ মান্যতা দিলে সেটা কার্যকর করতে হবে। আচার্যকে সহযোগিতা করবেন উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রাররা। এক্ষেত্রে উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়েও হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই সময় রাজ্যের বক্তব্য ছিল, উপাচার্য নিয়োগ করতে গেলে আগে আলোচনা করতে হয় রাজ্য সরকারের সঙ্গে, কিন্তু রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল। আর আচার্যের সেই পদক্ষেপ বৈধ নয় বলে দাবি করে রাজ্য সরকার। আর এবার রাজ্য সরকার জারি করা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি, যদিও শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।